আমরা ঘরের হাটে এসে দেখলাম যে এখানে একটা কাঠের সুন্দর একটা কটেজ তৈরি হচ্ছে। আমরা এই ঘরটি সম্পর্কে একটু জানবো অপু ভাইয়ের কাছে। অপু ভাই, জি, এই ঘরটা সম্পর্কে একটু আমাদের বলেন। এই ঘরটা এটা হচ্ছে একটা কটেজ তৈরি করতেছি, দোতলা কটেজ। এটা দোতলা হবে? হ্যাঁ, এটা দোতলা হবে, আর একটা সিঁড়ি হবে বাইরে দিয়ে। বাইরে দিয়ে সিঁড়ি? বাইরে দিয়ে, ভিতরের জন্য লোক আসার প্রয়োজন না। আচ্ছা, পুরোটাই কাঠের? হ্যাঁ, পুরোটাই কাঠের। আর এখানে আবার যে বোর্ড লাগানো হবে, একটা ওয়াশরুমের ব্যবস্থা করছি। এখানে ওয়াশরুম করবে এখানে। এইখানে? হ্যাঁ, অনেকে বলে যে ভাই কাঠের ঘর, ওয়াশরুম নাই, ওয়াশরুম নাই। হ্যাঁ, অনেকে এরকম। পুরোই কাঠের মনে হচ্ছে? হ্যাঁ, পুরোটাই কাঠের। আর জানলা কিসের হবে? জানলা তো কাঠের। থাই না? ও থাই গ্লাস দিয়ে। থাই গ্লাস দিয়ে 2100 বন্ধ। 2100 বন্ধ? 2100 বন্ধ। এটা হচ্ছে 14 হাত পাশ, 7.5 হাত লম্বা। আচ্ছা, এটা তো একটাই ঘর হবে এখানে? আচ্ছা, উপরে একটাই রুম, উপরে 2 রুম হবে, এখানে এক। মানে হচ্ছে যে নিচে একটা ড্রয়িং রুম প্লাস ডাইনিং স্পেস হতে পারে, আর এখানে একটা ওয়াশরুম হবে, এদিকে কিচেন হবে। কিচেনটা কোথায় হবে? এখানে হবে। আচ্ছা, ও এখানে কিচেন হবে, আর উপরে ওঠার সিঁড়ি বাইরে দিয়ে। এই যে কাঠের মধ্যে খুব পুডিং মেরে দেয়া, এটা ফোম। কিন্তু এটা ফোমটা কেন? ফোমটা কেন? এটা ফোমটা যেন এসির হাওয়াটা যেন বের না হয়। মানে এই কটেজটা আপনারা করছেন এসির উপযোগী করে? এসির উপযোগী। আচ্ছা, এটা সুবিধা অসুবিধা একটু বলেন তো। আমি তো যেহেতু বলবো সে জায়গাতে আমি বলবো কাঠের ঘরে আরাম না। আপনি অনেক টাকা খরচ করেন, মনে করেন কোটি টাকা খরচ করছেন, বৃষ্টির আওয়াজ যদি না পান তাহলে আপনি খরচ করে লাভ কি? আমার কাঠের ঘরে যখন আপনি বলবেন বৃষ্টি, তো বৃষ্টির আবহাওয়া আছে কিন্তু নাই বৃষ্টি। বৃষ্টি থাকলে তো বোঝানো যেত যে বৃষ্টির কাঠের ঘরে বৃষ্টির এটা কত সুন্দর। গরমের দিনে কেমন আসলে? আরেকটা বিষয় হচ্ছে, আপনি কাঠের ঘরে থেকে আপনার ন্যাচারাল যে হাওয়াটা এটা অবশ্যই পাবেন, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখুন আপনার কটেজ হিসাবে যেহেতু এটা আছে, এটা সুন্দর একটা জায়গায় উঠে। এটা দোতলা ঘরটা হবে, সিঁড়ি হবে বাইরে দিয়ে। একদম উপরে কি থাকছে তাহলে? উপরে 2টা রুম থাকবে, আর তার উপরে ছাদ হিসেবে? ছাদের উপরে কাঠ থাকবে, আর কাঠের উপর টিন থাকবে। ও, ছাদটা হবে কাঠ এবং টিন দিয়ে। শুনছি এরকম কখনো? উপরে ছাদের উপরে এইভাবে আবার একটা কাঠ, এই কাঠগুলো আছে না, এই কাঠগুলি দেওয়ার পর আবার টিন। আচ্ছা, মানে ছাদ হচ্ছে বৃষ্টির শব্দটা যাতে শোনা যায়, গরমের ভাবটা যেন না নামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানেও এসি যেন কাজ করে, এসি ব্যবস্থা। কটেজে কি বারান্দা হবে? বারান্দার সামনে ঝুল বারান্দা হবে। এটা কি উপরে? উপরে হবে, নিচে হবে। ও, মানে দুটো বারান্দা হবে, বুঝতে পারছি। একটা হচ্ছে দোতলা থেকে ঝুল বারান্দা, আর নিচে হচ্ছে ওঠা নামার জন্য আর কি। সম্পূর্ণ আধুনিক কটেজ কি আগে তৈরি করেছেন? হ্যাঁ, মানে আগে করছি বলতে আমরা তো শুধু ঘরের ভিতরে ছিলাম। তখন দেখা গেছে যে ভাই আমাদের এরকম দেখা গেছে ফোন আসতো, যেমন সেন্টমার্টিন থেকে, কক্সবাজার থেকে, এদিকে রাঙ্গামাটি, হ্যাঁ, এইসব বিভিন্ন জায়গাতে, সাজেক থেকে কিছুদিন আগেও আমার এক ভদ্র মহিলা ফোন দিয়েছে যে ভাই আমাদের কিছু কটেজ করবো। এরকম ভাবে ওনারা আমাদের ডিজাইন দিত, সেই ডিজাইনের উপর করে এখন নিজের থেকে এই ডিজাইন বের করে করবো। এই ঘরটা কি বিক্রি হয়ে গেছে? না, এটা বিক্রি করব, কিন্তু আগে আমি নিজের আগে শেষ করব। আচ্ছা, আপনি আপনার মনের মতন করে তৈরি করছেন। শেষ করার পরে তারপর আমি এটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ওমর ভাইয়ের বাড়িটা কেমন আসলে? হ্যাঁ, আপনার বাড়িটা কেমন? আমার বাড়ি কাঠের ঘর। কাঠের ঘর? জি। সেই ঘরটা নিশ্চয়ই আপনি খুব মনের মতন করে একদম ভালো কাঠ। না, ওটা আমি করি না, আমার বাবা করছে। আপনার বাবার আমলের? তাহলে তো আরো ভালো। আমি করার কিছু করি না, আমি করতেই পারি নাই কিছু, আমার বাবা করছে ওইটা হতে। আচ্ছা, ও ভাই, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, কি মনে হচ্ছে আপনার দাম কেমন আসবে আর কি? কোনটা? এই যে কটেজটা? এই কটেজটা 8 লাখ টাকার মতো আসবে। 8 লাখ টাকার মতো আসবে। আর এই যে এত যে আপনার ফোম দিয়ে এই এয়ার টাইট করে ফেলছেন, পরিবহনের সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। পরিবহনটা করেন কিভাবে আপনারা? এটা আবার পার্ট বাই পার্ট খুলে দেব। পার্ট বাই পার্ট খুলে দেব, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। এই বেড়াটাই আলাদা। এটা যখন আমি এটা খুলে দেব না, টোটালি একটা আলাদা প্রত্যেকটা। এটা 8টা 10টা বেড়া আছে, এই 10টা আলাদা পার্ট হয়ে যাবে। এগুলি এক একটা পার্ট, সম্পূর্ণ পার্ট করে একটা যে কোনো একটা গাড়িতে, ট্রাকে আমরা এটা পাঠাই দেব। আচ্ছা, এই যে দোতলা যে কটেজটা হচ্ছে, এইটা নিতে কয়টা ট্রাক লাগবে? অথবা একটা ট্রাকে হয়ে যাবে? তাহলে এই কটেজটা আমরা যেটা জানতে পারছি যে আমরা এখন পূর্ণাঙ্গ ছবিটা পাচ্ছি না, একটা ধারণা পাচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি 3 দিনের মধ্যে গিয়ে সেট আপ করে দিচ্ছেন, মানে পরিবহন সময়টা বাদ দিয়ে সেট আপ করে দিতে 3 দিন লাগবে। এবং আর একটা জিনিস আছে কিন্তু, সেটা জানো? হ্যাঁ, এই যে 8 লাখ টাকা দাম বলছে কটেজের, ঠিক আছে, এটার মধ্যে লেবার কস্ট, পরিবহন খরচ এবং এটা নিয়ে যে আবার নতুন করে সবকিছু হচ্ছে 8 লাখ টাকা। মানে ওই আমরা বুঝতে পারছি যে আমি যদি কটেজটা নিতে চাই, আপনার সঙ্গে যে দামটা হলো 8 লাখ হোক, 6 লাখ হোক, 10 লাখ হোক, আমরা টাকাটা দিব, অথবা আমার বাড়িতে গিয়ে বায়না করবো, আমি বাড়িতে গিয়ে সেট আপ করে দেবেন? না ভাই, আমার এখানে টাকা পেমেন্ট হবে, তারপর আমি দিয়ে আসবো।
কিন্তু এখানে একটা কথা তারপর আছে, যদি আপনি টাকা নিয়ে যদি ঘর না দেন তখন কি করবো? এটা আমাদের 60 বছর ধরে আমার বাবা করছে, বাবার থেকে আমরা করতেছি। তাহলে আমরা একটা জিনিস জানলাম, হ্যাঁ? তাহলে আমরা একটা জিনিস জানলাম, অপু ভাইরা হচ্ছে 60 বছর ধরে, 60 বছরের বেশি তার বাবারা সময় থেকে ব্যবসাটা করছেন, তাদের একটা কথার ভ্যালু আছে, মূল্য আছে। এবং সততা যে ব্যবসার মূলধন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দ্যাট মিনস এইটা হচ্ছে যে এখানে কেউ ঘর নিতে চাইলে পুরো টাকা এখানে পেমেন্ট করতে হবে, তারপরে গিয়ে সেট আপ করে দিয়ে আসবেন আপনারা। এটা আসলে দিক আছে, যে বাড়ি করছে সে তো 60 বছর ধরে বাড়ি করছে না, তাহলে 60 বছরের ক্রেডিবিলিটি এখানে এই দাবিটা অপু ভাইরা করতেই পারেন নাকি? যে আমরা একটা বিষয় হচ্ছে কি, যে আমি এই ঘটে কত 8 লাখ টাকা, আপনার 8 লাখ টাকা যদি আমি নিয়ে যাই, আপনার জিনিস দিলাম না, আমি কতদিন চলতে পারবো? ওটা তো আমরা ফান করছি অপু ভাই। করছেন ফানের ভিতরে প্রশ্ন হয়ে গেছে। ফানের ভিতরে প্রশ্ন হয়ে গেছে। তাহলে কি এই কটেজটা পরিপূর্ণ তৈরি হতে কতদিন লাগবে? আরো 15 দিন লাগবে। আরো 15 দিন। এটা 15 দিন লাগবে ছোট কাঠামোটা শেষ করতে, তারপরে ইন্টেরিয়রের কিছু কাজ আছে। আমরা হয়তো একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে সুই, মানে কেউ যদি এই ঘরটা নিতে মার্চের 10 তারিখ পরে আসলে এই কটেজটা পরিপূর্ণভাবে দেখতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে সে আমাদের কটেজটা নিয়ে কথা। হ্যাঁ, আমরা চাই অপু ভাইয়ের এই সুন্দর এই কটেজটা তৈরি হোক তার মন মতন করে, আমরা সেই দিনের অপেক্ষায়।